আজকে গরম গরম কই মাছ আমি ভেজে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি, সাথে হচ্ছে গরম গরম বেগুন ভাজি। আর এটা হচ্ছে একবারে শুকনাভাবে কই মাছটা আমি ভেজে তারপরে শুকনা শুকনা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু খুব ভালো লাগে। আর এই কই মাছটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এরকম করে সবগুলা কই মাছ কেটে নিয়েছি, তারপর এটা মুচমুচা করে ভেজেছি। তো মুচমুচা কিন্তু অতটা করি নাই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এভাবে করে কই মাছ আমি করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকে আমার কই মাছটা অবশ্যই কিন্তু সবাই জানাবেন। সাথে হচ্ছে আমি ডাল রান্না করেছি, কই মাছ ভাজা, বেগুন ভাজা, আর সাথে হচ্ছে ডাল। অনেক ইয়াম্মি খাবার তৈরি করে ফেলেছি। এখন আমি গরম গরম ভাত খেতে চলে আসলাম, কই মাছ, বেগুন আর হচ্ছে ডাল দিয়ে। তো কে কে আমার এই ইয়াম্মি খাবার খাবে শেষে চলে আসেন, এখন খেতে বসবো। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আজকে আমার এই ভিডিও। আজকে যা যা রান্না করব তাই এখন নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। আজকে রান্না করব হচ্ছে চিকেন ঝোল করে করব। আমি এখানে মশলা নিয়েছি, মাখিয়ে একবারে বসিয়ে দেব। আলু কিন্তু অনেক নিয়েছি, আর এখানে কিছুটা চিকেন আমি একটু মাখিয়েছি। তো বেশি করে আলু দিয়ে ঝোল করে আমি পরোটা বানাবো। তো পরোটা দিয়ে এই চিকেন দিয়ে একবারে ঝোল করব। আর পেঁয়াজ অনেক কেটে নিয়েছি, আমি পুরো এক বাটি পেঁয়াজ কেটেছি। তো অনেক সময় লেগে গেছে এই পেঁয়াজ কাটতে। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব। ঢ্যাঁড়সগুলো এত সুন্দর, একবারে কচি ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলো ভাজি করব। এখানে অনেকগুলো ঢ্যাঁড়স আছে। আর হচ্ছে এখানে হচ্ছে সাজনা আমি অল্পই এনেছিলাম। তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সাজনার দামটা কত, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার এই স্পেশাল সাজনা দিয়ে আমি ডাল রান্না করব। ডাল বসিয়ে দিয়েছি, ডাল একটু সিদ্ধ হওয়ার পর আমি সাজনাগুলো দিয়ে দেব। তো এখানে কিন্তু অনেকগুলোই সাজনা আছে, ডাল দিয়ে একবারে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো আজকে ছিল এই রান্না, আবার কিন্তু ফাঁকেও কিছু রান্না করব, সেটাও শেয়ার করব। আর এখন হচ্ছে একটু নাস্তা আনা হয়েছে, এখানে হচ্ছে মিষ্টি 3 প্রকার। তো এই মিষ্টিটা আমার ছেলে বাচ্চারা অনেক পছন্দ করে। তো 3 প্রকার মিষ্টি আনা হয়েছে। আমি একটু মিষ্টি আলু সিদ্ধ করেছি। তো মিষ্টি আলুটা কিন্তু আপনারা সবাই একটু বেশি করে খাবেন, মিষ্টি আলু কিন্তু অনেক উপকার আছে। তো মিষ্টি আলু ঠান্ডা করার জন্য আমি ভেঙে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো অনেক মজা আর এত মিষ্টি। আর এখানে হচ্ছে পাউরুটি আনা হয়েছে, পাউরুটিটা এখনও খুলি নাই, মিষ্টি দিয়ে খাবো। তো আমাদের ভিডিওটা আপনারা সবাই এখন দেখতে থাকুন।